হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম। ভেবেছিলাম ভিডিওটা একটু বড় করে আপলোড করব, কিন্তু আনাবিয়ার জন্য হয়ে ওঠেনি। 18 নভেম্বর আমার জন্মদিন। আনাবিয়ার বাবা এই কেকটা নিয়ে এসেছে। আমাকে ফোন করে বলেছিল বড় কেক আনবে, কিন্তু আমি বলেছি যে ছোট কেক এনো, কারণ আমাদের বাসায় আমরা মাত্র 3 জনই, তো বড় কেক আনলে নষ্ট হয়ে যাবে। এজন্য বলেছি ছোটো মোটো দেখে একটা কেক এনো, যেন আনাবিয়া দেখে খুশি হয়। তো মাশাল্লাহ, কেকটা যখন এনেছে আনাবিয়া অনেক বেশি খুশি হয়েছে আর অনেক এক্সাইটেড ছিল কেকটা আমরা কখন কাটবো। কেকটা আমরা খুব তাড়াতাড়ি কেটে ফেলি, মানে রাত 12টা বাজার আগেই আমরা কেকটা কেটে ফেলি আনাবিয়ার জন্য, কারণ আনাবিয়ার খুশিতেই আমাদের খুশি। আর আনাবিয়া যদি কেকটা না কেটে ঘুমিয়েই গেল, তাহলে কি আর আমাদের ভালো লাগবে? ওর জন্যই তো এসব। এইবারের জন্মদিনটা একটু স্পেশাল আমার জন্য, কারণ আনাবিয়া এখন সবই বলতে পারে। আর আনাবিয়া বুঝতে পারছে যে কিছু একটা হচ্ছে, আর এটা কেক কাটবে। অনেক বেশি খুশি আনাবিয়া, মাশাআল্লাহ। গত বছর এই দিনে আমার অনেক বেশি মন খারাপ ছিল, আর খুব অদ্ভুতভাবে আমার জন্মদিনটা পালন করতে হয়েছিল, ইচ্ছে না থাকা সত্ত্বেও বা পরিস্থিতির শিকার হয়ে। মানে মুড অফ ছিল অনেক বেশি, সেই সাথে অনেক বড় ধরনের একটা আঘাত পেয়েছিলাম। তো যাই হোক, অতীতের কথা মনে করে কখনোই কষ্ট পাওয়া উচিত নয়। বর্তমানে আপনি কেমন আছেন, এটাই সবচেয়ে বড় কথা। আমাদের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন আমাদেরকে ভালো রাখে এবং সুস্থ রাখে। তো আনাবিয়া কেকটা কাটছি না দেখে অনেক মন খারাপ করেছে, যে এতবার করে বলছি কিন্তু আমরা ওর কথা শুনছি না। শেষে ওর মুখটা কালো করে আছে যে মাম্মি কেকটা কাটতে দিচ্ছে না কেন। আনাবিয়ার জন্মদিনের কথা কার কার মনে আছে? মনে আছে? আনাবিয়া যখন কিছু বুঝতো না, তখন ওর জন্মদিনের কেকটার 12টা বাজিয়েছিল, চেনে চুনে কেকের অবস্থা খারাপ করে দিয়েছিল। তো এবার কিন্তু সেটা করছে না, এবারও জানে যে কেকটা কাটতে হবে। কেকটা কাটতে হবে। তো আমরা কেকটা কেটে ফেললাম আনাবিয়ার জন্য। এটাই আমাদের কাছে অনেক মজার, অনেক বেশি ভালো লাগছে যে আনাবিয়া এখন কেকটা খেতে পারবে। নাহলে আনাবিয়া ঘুমিয়ে গেলে খুব খারাপ লাগতো। কেকটা আনাবিয়ার বাবার পছন্দে নিয়ে এসেছে। লাল কালার ওনার অনেক বেশি পছন্দ, তাই লাল কালারের কেক নিয়ে এসেছে। যাই হোক, এটাই আমার জন্য অনেক স্পেশাল কিছু। ওই যে বলে না যে কাউকে খুশি করতে হলে পকেট ভর্তি লাখ টাকার দরকার হয় না, 10 টাকার বাদাম কিনেও খুশি করা যায়। তো সেরকমই আমার মন, যে সামান্য কিছুতেই অনেক বেশি খুশি হয়ে যায়। আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। সবাই আজকের দিনটার জন্য দোয়া করবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আর আমার এই টুনটুনি বুড়িটার জন্য সবাই বেশি বেশি করে দোয়া করবেন, ঠিক আছে? আনাবিয়া আসাতে আমার জন্মদিনটা আরও বেশি স্পেশাল হয়ে গেছে। এটা আল্লাহর তরফ থেকে আমাকে গিফট। আল্লাহ আমাকে আনাবিয়াকে গিফট করেছে। আমার মন খারাপের সঙ্গী, বিষণ্ণতার সঙ্গী, সব কিছুর। ওর মুখের দিকে তাকালে মন খারাপ তো দূরের কথা, আপনি না হেসে পারবেন না। এই যে এই কেক কাটার সময় কতই না হাসির কাণ্ড হলো, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। আর দুষ্টু বুড়িটা তো এখন পাকনা পাকনা কথাও বলতে শিখেছে টুকিটাকি। সে ভুলভাল কথাও বলে, তো সেগুলো শুনে এত হাসি পায়। এই ছিল আমার জন্মদিনের ছোট্ট একটা ভিডিও। যদিও খুব একটা আয়োজন করে করা হয়নি, তবে এটা আমার কাছে অনেক বেশি স্পেশাল। স্মৃতির পাতায় আমাদের এই মুহূর্তটা তোলা থাক, কোনো একদিন আবার দেখব। তো ভালো থাকবেন সবাই, আর আমাদের জন্য মন থেকে দোয়া করবেন। আর যারা আমাকে একদমই সহ্য করতে পারেন না, ঘৃণা করেন, তারা বেশি বেশি করে সেটাই করবেন, তাতেই আমি খুশি। আপনারা যা করবেন আমি তাতেই খুশি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।